কি জীবনতলা থানাকে আইসিকে চিঠি করেছি, তা শর্তে 2 তারিখে আমার উকিল সত্যনাথ ব্যানার্জিকে আমি হাইকোর্টে পিটিশন ফাইল করেছি। আমি হাইকোর্টে এসেছি খুব ভয় নিয়ে এসেছি। যে কোনো আমি বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস করি, আমি একজন গভর্নমেন্টের কন্ট্রাক্টর। আমি যে কোনো টাইমই আমি মার্ডার হয়ে যেতে পারি, যে কোনো টাইমই আমার ডেট করে দিতে পারে। মহামান্য হাইকোর্ট যা সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত আমি প্রতি বল লিমিটেড। আমি একজন প্রোভাইডার। আমি বিল্ডিং কনস্ট্রাকশনের মালজাল রাখার জন্য আমি একটা বাড়ি তৈরি করতে চাই, শেড তৈরি করতে চাই। নজরুল গায়েন যখন জিসিবিতে মাটি কাটার আগে আমার কাছে 25,000 টাকা নিয়েছিল। যখন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর এসে উদ্বোধন করে গিয়েছে, সেই দিনে রাত 9:30 আমার কাছে 50,000 টাকা চায়। না দিলে এবং আমার ডাইরেক্টর মোহাম্মদ আক্তার গাজীকে ওপেন মার্ডার করে দেবে। সেই বিষয়ে আমি এসপি সাহেবের কাছে চিঠি করেছি এবং জীবনতলা থানাকে আইসিকে চিঠি করেছি। তা শর্তে 2 তারিখে আমার উকিল সত্যনাথ ব্যানার্জিকে আমি হাইকোর্টে পিটিশন ফাইল করেছি। এই বিষয়ের জন্য আমি হাইকোর্টে মামলাটা স্থগিত আছে, মামলা চলছে। এই বিষয়ের জন্য ও আমাকে আরও লোকের সাথে বলে বেড়াচ্ছে। ও আমাকে এমন আমার ডাইরেক্টরকে পালে ওপেন মার্ডার করে দেবে, ও খুন করে দেবে। আমি হাইকোর্টে এসেছি খুব ভয় নিয়ে এসেছি। যে কোনো আমি বিল্ডিং কনস্ট্রাকশনের বিজনেস করি, আমি একজন গভর্নমেন্টের কন্ট্রাক্টর। আমি যে কোনো টাইমই আমি মার্ডার হয়ে যেতে পারি, যে কোনো টাইমই আমার ডেট করে দিতে পারে। সেই ডেটের জন্য আমি মিডিয়া করছি, মিডিয়াতে আমি বলছি যে সন্ত্রাসী কুখ্যাত মোস্তান 2011 সালে 10 থেকে 12খানা মেশিন, 1 থেকে 150খানা গুলির সামনে ধরা পড়েছিল। ও বর্তমান এবং আনন্দবাজার পেপারে নাম উঠেছিল। ওই সন্ত্রাসটা হাইকোর্ট থেকে জামিন করেছে। এমনকি গ্রামে প্রত্যেকটা মানুষের জ্বালায়, প্রত্যেকটা মানুষ ওর প্রতি রাগ আছে, ওর প্রতি জুলুম আছে। প্রত্যেকটা মানুষ ওর গ্রাম 12 নম্বর উত্তর পাতিখালী, পোস্ট নাগরতলা, থানা জীবনতলা, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন নম্বর 74 33 76। ওর আব্বার নাম হলো আমির আলী গায়েন। আপনি যে জায়গাটা কিনেছেন 1 বিঘে, যে জায়গাটা আপনি মালটাল রাখার জন্য যে ঘর করতে চাচ্ছিলেন, সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা নলকোড়া, বিবিরাবাদ, থানা জীবনতলা, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন নম্বর 74 33 76। আপনার কাছ থেকে 25,000 টাকাটা কবে নিয়েছিল? ওইটা নিয়েছিল তোমার 23শে ডিসেম্বর। কত সালে? এই 2024। আচ্ছা, তারপরে ফের কতদিন পরে ফের? 25শে ডিসেম্বর জিন্দে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর এসে উদ্বোধন করে গিয়েছে। কাইম সাহেব হুজুর এসেছিল 3:10। উনি টাকা চেয়েছে রাত 9:30। আচ্ছা, বর্তমানে কি কাজ বন্ধ আছে? বর্তমান এখন কাজটা স্থগিত রেখেছি। আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। মহামান্য হাইকোর্ট যা সিদ্ধান্ত করবে সেই সিদ্ধান্ত আমি প্রতি বহাল থাকবো। যে জায়গাটা আপনি কিনেছেন সেই জায়গার কাগজপত্র সব আপনার নামে রয়েছে? না, জায়গাটা আমি মালিকের কাছে 3 ভাগের 2 ভাগ টাকা দেওয়া হয়ে গেছে। এখন 1 ভাগ দেওয়া হয়নি। জায়গা আমারই জায়গা, ও আমার নামে দলিল করে দেবে। আচ্ছা, আপনি যখন আপনার বিরুদ্ধে এই তৃণমূলের নেতা কি নাম বলেন? নজরুল গায়েন। তো যখন আপনার কাছ থেকে এই টাকা চাচ্ছিল, আপনি তখন থানাতে গিয়ে লিখিতভাবে জানিয়েছিলেন? আমি থানাতে লিখিতভাবে, থানাতে স্পিড পোস্ট করেছি। এসপিকে লিখিতভাবে আমার নিজস্ব প্যাডে, MS কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আমার নিজস্ব প্যাডে আমি এসপিকে জমা করেছি এবং থানাকে জমা করেছি, কলকাতা CIDকে জমা করেছি। তারপরে আমি এবার ওই রিসিপ্টটা নিয়ে আমি হাইকোর্টে পিটিশন ফাইল করেছি। থানা কোনো ব্যবস্থা নেয়নি? না, থানা ওর বিরোধীভাবে 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত 50টা বেশি থানায় কমপ্লেন জমা আছে। আমি নিজে জমা করেছি। থানা কাজ করছে না? থানা কোনো কাজ করছে না। ওই জায়গার MLA কে আছে? ওই জায়গার MLA ক্যানিং পূর্ব শওকত মোল্লা, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আচ্ছা, ওনাকে জানিয়েছিলেন বিষয়টা? ওনাকে জানিয়েছি, বলছে যেখানে কোর্টের সিদ্ধান্ত গেছে ওনাকে জানিয়েছি। আমাদের প্রধান আজিম আলী, উপপ্রধান সুভাষ ফুরকাইত, ওনাকে জানিয়েছি। বলছে যেখানে কোর্টে গেছে বলো মালটার কাছে পারবো না। নিজে প্রধান আজিম আলী বলেছে যে ও মালটা সাংঘাতিক মাল। হ্যাঁ, ও মালটার কাছে পারবো না, তুমি যেন কোর্টে গিয়েছো, কোর্টের সিদ্ধান্ত করে নাও। ও বলতে গিয়ে নজরুল গায়েন কাছে ওই তৃণমূলের প্রধান নেতারা পারবেন না? না, বলছে ও যেন কোর্টে গেছে, আমরা এই বিচারটা করতে পারবো না। উনি তৃণমূলের কোন পদে আছেন? উনি তৃণমূলের যত সম্ভাবনা আমি শুনেছি অনেকে বুথের দায়িত্ব আছে, বুথের সদস্য। একজন বুথের সদস্যর কাছে পাচ্ছেন না প্রধান, এবং আপনি যে নাম বললেন সবাই। হ্যাঁ, প্রধান সুভাষ ফুরকাইত, উপপ্রধান সুভাষ ফুরকাইত, প্রধান আজিম আলী ওকে ডেকেছিল।
বলেছে, কিন্তু ওই সন্ত্রাসটা বেরোতে 2011 সাল থেকে ওর নিজের চাচা মোজাম্মেল গায়েন এবং ওর চাচা গোলাম গায়েনকে ব্যাপক হারে মারধর করে 10 সাল থেকে সন্ত্রাসবাদী, প্রচুর সন্ত্রাসবাদী করেছে। 2011 সালে ওর চাচা মোজাম গায়েন, ওর ভাই ইসলাম গায়েন মিলে ও 2011 সালে প্রচুর মেশিন সমেত 10-12খানা মেশিন সমেত 1 থেকে 150খানা গুলি সমেত ওকে ধরে দিয়েছিল। ও হাইকোর্ট থেকে জামিন করেছে। বর্তমানে পরিস্থিতি, সেই জায়গাটা পরিস্থিতি কি আছে? ও প্রত্যেক এটা তোলাবাজ। ও যে টাকা দিতে পারবে সে তার কাছে ভালো হবে, যে টাকা দিতে পারবে তার কাছে ভালো হবে। আপনাদের ওখানে যিনি বিধায়ক, যিনি নাম বলেন মাননীয় শওকত মোল্লা, উনি তো ভালো মানুষ, সবার হ্যাঁ শুনেছি। উনি বলছে যেখানে কোর্টে গেছে সেখানে আমরা কিছু পারবো না। কোর্টে জানানোর আগে আপনি ওনাকে জানাননি কেন? কোর্টে জানিয়েছি, উনি বলছে যে তোমরা আইনের আশ্রয় নাও। শওকত মোল্লা হ্যাঁ, থেকে তিনি শক্তিশালী কি? সেটা আমি বলতে পারবো না, ও তো শক্তিশালী দেখাচ্ছে। ও তো শক্তি। আমি আমার ক্যানিং পূর্ব জনপ্রিয় বিধায়ক শওকত মোল্লাকে আমি খারাপ বলছি না। তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তিনি আমার যথেষ্ট পরিমাণ এর আগে যখন 50টার অধীনে কমপ্লেন করেছি, উনি বলে তুমি আইনে যাও, আইনে না গেলেও সদা হবে না। তো আইনে গিয়ে থানা তো কাজ করছে না, এসপি সাহেবকে চিঠি দিয়েছেন, ওই এসপি সাহেব চিঠির উত্তর দেয়নি। সিটি এখনই এসপি সাহেব এখন উত্তর দেয়নি। আশাবাদী, আমি আশাবাদী আছি উনি আমাকে উত্তর দেবে। তারপরে আমার উকিল সত্যনাথ ব্যানার্জি তিনি হাইকোর্টে আমার ভরসা দিয়েছে যে 15ই জানুয়ারি পর্যন্ত আমাকে ভরসা দেন, আমি ওকে পুরো খতিয়ে দেখবো ও কী ধরনের মাল। আপনার উকিল কি আসবেন, এসে কথা বলবেন আমাদের? অবশ্যই আমার উকিল, আপনাদের মিডিয়া, আপনাদের সাথে কথা হয়েছে, সোমবারে উনি আসবে। সোমবারে নিশ্চয়ই মিডিয়ার সামনে আমি সোমবারে আবার বিস্তারিতভাবে বলবেন। আবার বিস্তারিতভাবে বলবো। আপনার নাম কি জানেন? আমি MS কনস্ট্রাকশনের প্রোভাইডার, আমার নাম আজিবার রহমান। বর্তমানে আপনি থাকেন কোথায়? আমি থাকি যাদবপুর। কেন ওই যে ঝোড়ো মোড়ে যে জায়গায় বাড়ি? না, আমি বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসার জন্য আমি থাকি যাদবপুর। না, আপনি বলেন যে আমার প্রাণের ভয় আছে, আমার প্রাণের ভয় মানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। ও একটা সন্ত্রাস, ও একটা কুখ্যাত মোস্তান, আমার যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। এরকম একজন মোস্তান? হ্যাঁ, ও বিশাল তোলাবাজ। শুধু তোলাবাজ না মোস্তান? মোস্তান।